আজ বানাবো পেপারের গোলাপ বা কাগজের গোলাপ। তো এর জন্য আমার কিছু গোল মতো কাগজের টুকরো লাগবে। তাই এখানে আমি একটি A4 সাইজের কালার পেপার নিয়ে নিয়েছি, আর এর থেকে আমি কিছু গোল মতো কাগজের টুকরো বের করে নেব। তো এর জন্য আমি প্রথমে কাগজের টুকরোটাকে ভাঁজ করে নিলাম, আর এর উপরে এই যে গোল মতো যে অংশটা আছে এটাকে আমি বের করে নেব। এটাকে কাঁচি দিয়ে আমি কেটে এই টুকরোগুলো বের করে নিচ্ছি। এরকম আমি দুটো A4 সাইজ পেপার থেকে এরকম কিছু গোল টুকরো বের করে নেব। নমস্কার বন্ধুরা, আমি অর্পণা, আর আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, এই টুকরোগুলো আমার রেডি। আর লাগবে একটু আঠা আর একটা ছোট্ট পেপার কাপ। এবারে শুধু এই পেপার কাপের মধ্যে এই গোল টুকরোগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি শুধু সেভাবে জাস্ট মানে গোল গোল করে এটাকে লাগিয়ে যেতে হবে। একটার উপরে আর একটা মানে হাফ হাফ করে আর কি লাগিয়ে যেতে হবে। তো প্রথম যে লেয়ারটা হবে সেই লেয়ারে কোনো আঠা প্রয়োজন হবে না, দ্বিতীয় যে লেয়ারটা আছে সেই লেয়ারে একটু আঠা লাগবে। আর আঠাটা এই কারণে লাগবে, নয়তো হচ্ছে লেয়ারগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমার একটা ভুল কি হয়েছে, যে আমি যে আঠাটা ইউজ করেছি এটা লিকুইড টাইপের আঠাটা ছিল। এটার থেকে ওই ফেভিকল বা ফেভিগাম যে আঠাগুলো হয় সেটা হলে ভালো হতো, মানে ওটা তাড়াতাড়ি লেগে যেত। আর এটা যেহেতু শুকোতে একটু সময় লাগে, যাই হোক তেমনও কোনো অসুবিধা হয়নি। এই যে এরকম করে জাস্ট এবার শুধু একের পর এক এগুলো লাগিয়ে যেতে হবে লেয়ারগুলো। আর ভেতরে যে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, তো আমি ততক্ষণে এই লেয়ারগুলো লাগাবো যতক্ষণ না পর্যন্ত ওই ফাঁকাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমার এটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমার লেয়ারগুলো লাগানো একদম প্রায় শেষের দিকে। আর যে শেষ লেয়ারটা হবে সেটাতে একদম চারদিকে ভালো করে আঠা লাগিয়ে নিয়ে একটা গোল টুকরো এর উপরে লাগিয়ে দেব। তাতে করে ভেতরে ফাঁকাটা দেখা যাবে না, আর ভালো করে জিনিসটা লেগে থাকবে। এই যে পেপার গ্লাসটা খুলে নেবার পর এটা হচ্ছে আমার পেপারের গোলাপটা ফাইনাল লুক। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।